আরে ব্যথা ব্যথা ছাড়ি না। কষ্ট এটি আমি এই জীবনে। জনপ্রিয়তার কারণে কিন্তু তারা সিংহাম বলতেন। নিজেকে বলতেন সিংহামের মতন। নায়ক হিসেবে নিজেকে জাহির করলেও ভিলেন হিসেবে আজ তিনি পলাতক। কখনো ভাত খাইয়ে, আবার কখনো নায়িকাদের সাথে সেলফি তুলে আলোচনায় থাকতেন তিনি। তিনি আর কেউ নন, বলছি ডিবির হারুনের কথা। দেশের এত বড় পরিবর্তনে কোথায় আছেন তিনি? গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। তার এই কর্মকাণ্ডকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। 2011 সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, তারকাদের সাথে ফটো সেশন সহ নানান অপকর্ম দিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা। একটি সূত্র দাবি করেছে, সমালোচিত এই পুলিশ কর্মকর্তা এখন রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে। এ সময় ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে জনতা। পরিস্থিতি বেগতিক দেখে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে এবং শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুন রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশের সদর দপ্তরে। বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তরের লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেন হারুন। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয় নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে হাইকমিশনের আশ্রয় নেন। 2006 সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি। এরপর 6 তারিখ বিকেলে কাউন্টার টেরোরিজমের ইউনিটের সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় নিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।